আপনারা খোঁজ দেন, তাহলে আমি সার্থক না যারা মিথ্যুক। আরবিতে আরবি কথাটা হলো ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যিনি মিথ্যা সাক্ষী দেবে সে আমাদের কোরআনের কথা হলো সবচেয়ে জঘন্য ব্যক্তি, সবচেয়ে নিষ্ঠুর ব্যক্তি। আর এই কাজটা যদি আমরা করি আমরা নিষ্ঠুর ব্যক্তি, তাই কেন বলেন না? মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কথা বলা, মিথ্যা কেস দেওয়া, হয়রানি করা, এটা কি সম্ভব? আমার নেত্রী কি পালিয়ে গেছে আপনাদের বলেন? উনি কি এখন আছেন? তো কিন্তু দুঃখ আমি দেখতে গিয়েছিলাম তিনি আর সুস্থ নেই। শুধু হাবিব বলে ডাকলো, আমাকে ডেকে নিয়ে গেল, হাবিবকে ডেকে নিয়ে আসো, ওই থেকেই তার কাজ শেষ। মানে এইটুকুই দেখেছি তার। আমারও কষ্ট আছে যে তিনি তাকে শেষ করে দিয়ে চলে গেছে পারে। আর এখন বলে যে আমি আপনাদের তার প্রসঙ্গে যাবো না, আল্লাহর বিচার আপনার কথা বলে। কেউ কেউ বলে এই ধার্মিক ব্যক্তিরা বেশি দিন বলে এই এক শক্তি হবে, এই ভয় হবে। আমার কর্ম আমাদের খানবাজার আসল স্রষ্টার ইবাদত, সৃষ্টির সেবা, স্রষ্টার ইবাদত সৃষ্টির সেবা। সেই সেবা দিয়েই যদি মরতে পারি, এবং এখনো যদি আমার মৃত্যু হয় তো আমি দুটো সভা করি, তারা লক্ষাধিক মানুষের স্রোতে আমি দেখেছি সিদ্ধ হয়েছি। যে সিদ্ধ হয়েছি আমার সারা জীবনে পাওয়া প্রাপ্য তালার মানুষের কাছে, এবং সাহিত্যের কোন বলে এই তালার মানুষের যাবে অনুভূতি দেখেছি আমি কবরের মানুষের তাতে বিশ্বাস করে। অতএব তাদের কাজ করেছি। যেখানে ছিলাম একটা এলাকায় শুনে দেখবেন কোথায় সেই সম্মানদের বাড়ি ব্রিজ করে দিয়ে আসছিলাম। দুটো ব্রিজ না, সেই দুটাই ব্রিজ ওই রাজাপুর এলাকায় একটা কলেজ করেছিলাম। জিয়ায় তোমরা আসতে না, এখানে বিএনপি ডাকিদের বাড়ি, এখন সেটা সুন্দর রাস্তা। তারপর যে কলেজটা করেছিলাম জিয়াউর রহমান কলেজ, সেই কলেজটাও কিন্তু আমি শুনি যেখানে বসে শতকরা 80% হিন্দু ভাইরা এখন বি পাস করতেছে ওই এলাকায়। বুঝলেন আপনারা? সেই কলেজটা কিন্তু 80% পড়ে, 70% পড়ে হিন্দু ভাইরা। তাহলে আমি তো সবার জন্য নাকি? আমার মধ্যে কি সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টকারী মনে হয় না বিতর্কের বিনষ্টকারী মনে হয়? আর আপনাদের বলে যারা আঘাত করবে তারা সাম্প্রদায়িক বিনষ্টকারী। তাই আমি চাই এদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রতি এই পূজা উদযাপনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হোক, এবং বাংলাদেশের মাটিতে তালা এবং কলরা একটি মডেল, সাম্প্রদায়িক সম্প্রতির মডেল হিসেবে আপনার দায়িত্ব পালন করবেন ইনশাল্লাহ। আমরা সবাই মিলে এবারে পূজাটা উদযাপন করবো, এবং প্রজন্ম থেকে প্রজন্ম আমাদের যারা মুক্তি দিয়েছেন সেই শহীদ কি বলে আবু সাইদ থেকে আরম্ভ করে, মুগ্ধ থেকে আরম্ভ করে আমরা প্রজন্ম থেকে প্রজন্ম তাদের স্বীকার করতে হবে না আমি মুক্তি পেতাম না। আমার 5 জন মারা গেছে, আমি তাদের দেখেছি করুন, তাদের দেখেছি যে আর বোধহয় আমরা বাঁচবো না। আমার নিজের এখন অনেকে আসে, কেউ আসছে রকিব সাহেব আমাকে তদবির করতেছে, ভাই আপনি দেবেন দেবেন, এখন তুমি জেলে পড়ে যাবা, দেখবা সে কিভাবে কাজ করতে হয়। ওরা বোঝে না, বুঝতো না। কেউ তো বলতে এত টাকা নিয়ে যাবো, যেন বের করতে একটি সস্তা জিনিস। ওই একটা রুমের মধ্যে আমার পাবনা বাড়ি আছে, আমি বের করে নেবো, যাও। তারপরে বলি আমি কিন্তু যিনি সাজা দিয়েছেন তাকে ধরেছিলাম, আল্লাহর রহমত আমি ধরবো না কেন। ঢাকাতে জেলখানে আমি গেলাম, সেই নাম কি আনিসুল হক, আল্লাহ রাস্তায় নামাজ পড়ে দেখি দিন, আমি দৌড়ে গিয়ে বললো কি আনিসুল হক, এখানে সবিজুর এখানে যে সুবিধা ছিল 5 জন সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত এই জনপদের অত্যন্ত জনপ্রিয় নেতা, সবচেয়ে জনপ্রিয় নেতা, কারাবরণকারী নেতা জনাব হাবিবুল ইসলাম হাবিব, এখানে উপস্থিত আমি নাম ধরে আর সময় ব্যয় করতে চাই না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কলার উপজেলা এবং পৌরসভা শাখার সম্মানিত নেতৃবৃন্দ, এখানে উপস্থিত পূজা উদযাপন কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সভাপতি এবং সম্পাদক মণ্ডলী, আপনাদেরকে আন্তরিকভাবে কলার উপজেলা বিএনপির পক্ষ থেকে সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জ্ঞাপন করছি। বক্তব্য রাখার সময় নেই, বক্তব্য প্রধান অতিথি মহোদয় রাখবেন। আমরা আগেই বলেছি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ, এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান শান্তিপূর্ণভাবে বসবাস করে। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা প্রতি বছর যখন দুর্গাপূজা উদযাপন করেন আপনাদের সাথে আজকে যারা মুসলিম কমিউনিটি তারাও মনে হয় আনন্দ ভাগাভাগি করে নেয়। পারস্পরিক একসাথে মিলেমিশে পূজা মণ্ডপগুলো পরিদর্শন করা এবং আপনাদের আনন্দকে ভাগ করে নেওয়া, এই চিরাচরিত যে কথা আবহমান কাল থেকে চলে আসছে,
আমাদেরকে উদ্বেলিত করে। আর বিশেষ করে আজকের এই অনুষ্ঠানটা আরো বেশি মহিমান্বিত হয়েছে, আরো বেশি গৌরবান্বিত হয়েছে আমাদের প্রিয় নেতা হাবিবুল ইসলাম হাবিব সাহেব। আপনারা নিশ্চয় জানেন একটি মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় 70 বছর কারাদণ্ড প্রাপ্ত নেতা আজকে কারামুক্ত হয়ে আমাদের মাঝে ফিরে আসছেন। শুধু তাই নয়, এখানে আমাদের সম্মানিত সেক্রেটারি জনাব আব্দুল রকিব মোল্লা, তারপরে আমাদের আব্দুল কাদের বাচ্চু, শেখ তামিম মজাদ বেরিন সহ আশরাফ হোসেন সহ কারাবরণকারী নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন, যার ফলে আমরা মনে করি আজকের এই অনুষ্ঠানটি আরো বেশি মহিমান্বিত হয়েছে। আপনারা শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করুন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের সাথে আছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।